পৃথিবীর উপরিভাগে কোনো একটি স্থানের অবস্থান নির্ণয়ের জন্য যেমন দ্রাঘিমা রেখাকে ব্যবহার করা হয়, তেমনি কোনো একটি স্থানের সময় নির্ধারণের জন্য দ্রাঘিমা রেখাকে ব্যবহার করা যায়। অর্থাৎ দ্রাঘিমা রেখাকে ব্যবহার করে আমরা একদিকে কোনো একটি স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, আবার কোনো একটি স্থানের সময়ও নির্ধারণ করতে পারি। ঠিক তেমনভাবে পৃথিবীর উপরিভাগে যখন কোনো একটি স্থানের সময় নির্ধারণের জন্য কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখব। প্রথমে বলেছে সময় নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো গোলার্ধ। গোলার্ধ কি? গোলার্ধ মানে হলো গোল আর অর্ধ, অর্থাৎ অর্ধেক। যখন কোনো একটি গোলাকার বস্তুকে অর্ধেক করা হয় তখন তাকে বলা হয় গোলার্ধ। সেরকম পৃথিবী বলে যে একটি গোলাকার বস্তু, এই গোলার্ধকে যখন দুটো ভাগে, এই গোলাকার বস্তুকে যখন দুটো ভাগে ভাগ করা হয় তখন একটা হলো পূর্ব গোলার্ধ আর একটা হলো পশ্চিম গোলার্ধে বিভক্ত হয়ে যায়। এখন দেখব গোলার্ধ কয় প্রকার ও কী কী। যখন কোনো গোলাকার বস্তুকে দুটো ভাগে ভাগ করা যায়, এখন এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যখন একটা পৃথিবী গোলাকার বস্তু এবং যখন লম্বালম্বিভাবে দুটো ভাগে ভাগ করছি তখন এই সাইডটা হয়ে যাচ্ছে পূর্ব গোলার্ধ এবং এই সাইডটা হয়ে যাচ্ছে পশ্চিম গোলার্ধ। এবং যখন আড়াআড়িভাবে অর্থাৎ নিরক্ষরেখা বরাবর যখন কেটে দিচ্ছি তখন উপরের দিকটা হয়ে যাচ্ছে উত্তর গোলার্ধ এবং নিচের দিকটা হয়ে যাচ্ছে দক্ষিণ গোলার্ধ। এখন দ্বিতীয় পয়েন্ট বলেছে লোকাল টাইম কি। লোকাল টাইম মানে হলো যখন সূর্য তার পৃথিবীর উপরিভাগে লম্বভাবে কিরণ দিচ্ছে তখন পৃথিবী কী করছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে এবং এই যে দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখার উপর সূর্য একবার এই দ্রাঘিমা রেখার উপর আসছে আবার এই দ্রাঘিমা রেখার উপর আসছে। যখন সূর্য কোনো দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন দুপুর 12টা হয়, আবার যখন এই দ্রাঘিমা রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় তখন দুপুর 12টা হয়। অর্থাৎ আমরা বলতে পারি লোকাল টাইম হলো সূর্যকে কেন্দ্র করে যখন কোনো একটি স্থানে দুপুর 12টা হচ্ছে তখন তাকে আমরা বলি লোকাল টাইম। তারপরে বলেছে স্ট্যান্ডার্ড টাইম কি। দেখো, স্ট্যান্ডার্ড টাইম মানে হলো যখন কোনো একটা দেশের কাজকর্ম শুরু হয়, কোনো অফিসিয়াল কাজ, যেমন তোমাদের স্কুল বসছে 10টার সময়, তাহলে সেটার স্ট্যান্ডার্ড টাইম কোনটা? 10টা। কেননা এই যে একটা ঘড়ি, এই ঘড়ির সময়ের অনুসারে যখন কোনো একটি স্থানের কাজকর্ম শুরু হচ্ছে তখন তাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টাইম। আবার যদি আমরা ব্যাংকে যাই তখন দেখি আমরা 10টার সময় কাজ শুরু হচ্ছে, তখন আমরা বলি যেটা ব্যাংকের একটা স্ট্যান্ডার্ড টাইম। তাহলে যখন ঘড়িকে কেন্দ্র করে যখন আমরা সময় নির্ধারণ করব তখন তাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টাইম। পঞ্চম বলেছে মহাবৃত্ত কি। দেখো, মহাবৃত্ত মানে হলো যখন একটা পৃথিবী, এই পৃথিবীর উপরিভাগে সবথেকে বড় যে বৃত্তটা অঙ্কন করতে পারি সেটাই হচ্ছে মহাবৃত্ত। এখন ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী একটি গোলাকার বস্তু এবং পৃথিবীর উপরিভাগে তিনটি মহাবৃত্ত অঙ্কন করেছি। একটা হলো মহাবৃত্ত, আবার এই একটা মহাবৃত্ত, আবার এই একটা মহাবৃত্ত। অর্থাৎ পৃথিবীর এই মহাবৃত্ত পৃথিবীর গোলাকার বস্তুটাকে দুটো ভাগে ভাগ করেছে। এটি হলো পূর্ব গোলার্ধ আর এটি হলো পশ্চিম গোলার্ধ। এবারে এই মহাবৃত্তের যদি কোণ, অর্থাৎ পৃথিবী যদি গোলাকার বস্তু হয়, এই গোলাকার বস্তুর মান কত? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে যখন দুটো ভাগে ভাগ করে দিচ্ছি তখন এই সাইডটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি এবং এই সাইডটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এবং এই 180 ডিগ্রি সময় অতিক্রম করতে এটার জন্য লাগছে 12 ঘন্টা, আবার এটার জন্য লাগছে 12 ঘন্টা। অতএব আমরা বলতে পারি যখন পৃথিবী তার নিজের অক্ষের চারিপাশে এক পাক ঘুরতে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে তার সময় লাগছে মোট 24 ঘন্টা। এই 12 ঘন্টা আর এই 12 ঘন্টা। ষষ্ঠ পয়েন্ট বলেছে প্রতিপদ স্থান কি। ইংরাজি প্রতিশব্দ হলো যে অ্যান্টিপড। অ্যান্টি কথার অর্থ কি? অ্যান্টি মানে হলো বিপরীত, অর্থাৎ এই পয়েন্টটা যখন থাকবে এবং এই পয়েন্টটা যখন থাকবে, এই পয়েন্টটার বিপরীত স্থান হলো এই পয়েন্ট, আবার এই পয়েন্টটার বিপরীত স্থান হলো এই পয়েন্ট। এই ছবিটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর উপরিভাগে কতগুলো 3টি মহাবৃত্ত টানা হয়েছে। এবারে মনে করলাম আমরা এই দুটো পয়েন্ট, এই যে দুটো বৃত্ত, এই দুটো বৃত্তকে আমরা ধরে নিলাম, এই একটা বৃত্ত আর এখান থেকে এই একটা বৃত্ত। এবারে যখন আমরা এই বিন্দুটাকে আমরা ধরছি, মনে করলাম এই একটা বিন্দু এ এবং এই একটা বিন্দু হলো বি, অর্থাৎ যে রেখাটা, যে মহাবৃত্তের দুটো রেখা যখন একটা পয়েন্টে ছেদ করেছে এই দুটো পয়েন্টকে আমরা ধরে নিলাম এবং এই পয়েন্টটার নাম দিলাম বি এবং এ স্থানের অ্যান্টিপদ স্থান হলো বি, আবার বি স্থানের অ্যান্টিপদ স্থান হলো এ। এইটাকেই বলছে প্রতিপদ স্থান। এবার এই প্রতিপদ স্থানের মাধ্যমে যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করছি এবং মনে করো এটা হলো এ পয়েন্ট আর এটা হলো বি পয়েন্ট, এবং এই যে এ পয়েন্ট থেকে যখন এই স্থানে অর্থাৎ বি পয়েন্টে যাচ্ছে তখন হচ্ছে 180 ডিগ্রি এবং এই সময়টা 180 ডিগ্রি অতিক্রম করতে সময় লাগছে 12 ঘন্টা। আবার এই স্থান থেকে এই স্থানে অর্থাৎ এ স্থান থেকে বি স্থানে সময় লাগছে 180 ডিগ্রি এবং এই 180 ডিগ্রি সময় লাগছে 12 ঘন্টা। অর্থাৎ পৃথিবী যখন এক পাক ঘুরে আসতে সময় লাগছে মোট 24 ঘন্টা। এই 12 ঘন্টা আর এই 12 ঘন্টা। অর্থাৎ এই দুটোর মধ্যে, মহাবৃত্ত আর প্রতিপদ স্থানের মধ্যে পার্থক্য হলো মহাবৃত্তের মাধ্যমে পৃথিবীর
উপরিভাগে যে বৃত্তটি টানা হয় সেটা হলো সবথেকে বড় বৃত্ত, এবং এগুলো অসংখ্য মহাবৃত্ত টানা হয়। কেননা এই যদি এটা একটা যদি মহাবৃত্ত হয়, এর উপরিভাগে এরকমভাবে, আবার এই উপরিভাগে এরকমভাবে অনেক মহাবৃত্ত অঙ্কন করা যায়। তাই মহাবৃত্ত হলো অসংখ্যভাবে অঙ্কন করা যায়, এবং এটি দুটো গোলার্ধে ভাগ করে, এবং দুটো গোলার্ধে ভাগ করলে একটির গোলার্ধ হলো 180 ডিগ্রি, আবার অন্য গোলার্ধ হলো 180 ডিগ্রি। আর এটার জন্য 12 ঘন্টা সময় নেয়, আর এটার জন্য 12 ঘন্টা সময় নেয়। অর্থাৎ এবারে প্রতিপদ স্থান কি? প্রতিপদ স্থান হলো যে প্রতিপদ একটা স্থান পৃথিবীর উপরিভাগে কোনো একটা পয়েন্টকে ধরে নিলে তার ঠিক বিপরীত পয়েন্ট হলো প্রতিপদ স্থান, আবার বিপরীত পয়েন্টটাকে ধরে নিলে তার আগের পয়েন্টটা হলো প্রতিপদ স্থান। অর্থাৎ এই দুটোর মধ্যে এই দুটোর যে গ্যাপ থাকে সেই গ্যাপটা বলেছে 180 ডিগ্রি, আবার এই স্থানে বলেছে গ্যাপটা থাকে সেটা 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি 180 ডিগ্রির মধ্যে 12 ঘন্টা আর এই 12 ঘন্টা, যার জন্য তো পৃথিবী নিজের এক পাক ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা। এটি বলেছে প্রতিপদ স্থান। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমরা পৃথিবীর সময় নির্ধারণের জন্য সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখলাম, এবং আরও কিছু কিছু পয়েন্ট এবং টিপস আরও ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তারপরে আমরা পৃথিবীর কোনো একটি স্থানে সময় কিভাবে নির্ধারণ করে সেই সম্পর্কে আলোচনা করব। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল নোটিফিকেশন বটনটি ক্লিক করো।